গত বছরের ৭ই অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূলে গাজায় নির্বিচারে বোমা হামলা ও সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। এর জেরেই গত ২৩শে মে বৃহস্পতিবার লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স গাজার উপর গণহত্যা যুদ্ধের মধ্যে ফিলিস্তিনিদের সমর্থনে ১৯৪৮ সালে অধিকৃত অঞ্চলে ইসরায়েলি সামরিক অবস্থানের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করেছে। হিজবুল্লাহ মিলিটারি মিডিয়া ব্যুরো থেকে প্রকাশিত একটি ছবিতে দেখা যায় হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত অঞ্চলের উত্তরাংশে একটি ইসরায়েলি সামরিক ফাঁড়ির দিকে লক্ষ্য করে একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। প্রেস টিভির প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন জানিয়েছে যে স্বাধীনতাকামী হিজবুল্লাহ যোদ্ধারা পশ্চিম গ্যালিলের ইভেন মেনাচেম মোশাবে জায়নবাদী ইসরায়েলি সৈন্যদের আবাসস্থল লক্ষ্য করে ৩টি ভবনে শেল ছুড়েছে এবং এই ঘূর্ণায়মান মিসাইলগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত করেছে। লেবাননের এই প্রতিরোধ গোষ্ঠী বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে দক্ষিণ লেবাননের গ্রাম ইয়ার উনের বিপরীতে অধিকৃত অঞ্চলে ইসরায়েলি সৈন্যদের একটি সমাবেশকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। ইসরায়েলি সেনাদের হামলার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ যোদ্ধারা ড্রোন হামলা, রকেট ব্যারেজ দিয়ে হামলা করছে। তারা ইসরায়েলি মেরকাভা যুদ্ধ ট্যাঙ্কে অতর্কিত হামলা চালায় এবং স্থুলাবনে একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল দিয়ে আঘাত করে। ক্ষেপণাস্ত্রটি মেরকাভা ট্যাঙ্কটিকে ধ্বংস করে এবং এর ভেতরে থাকা একজন ইসরায়েলি সেনা সদস্য মারা যায়। ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দক্ষিণ লেবাননের নাবাতিয়ে শহর থেকে মোহাম্মদ ফারান নামে একজন হিজবুল্লাহ যোদ্ধার মৃত্যুর ঘোষণার পর হিজবুল্লাহ এই অভিযানগুলি পরিচালনা করে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে ফারান দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কৌশলগত অস্ত্র তৈরির দায়িত্বে ছিলেন। হিজবুল্লাহ যোদ্ধারা ফারানের হত্যা এবং অগণিত বিদ্যালয় পড়ুয়া শিশুকে আহত ও আতঙ্কিত করার প্রতিশোধ হিসেবে ইলিড ঘাঁটি এবং বেইট হিলেল ফাঁড়িতে দুটি কমান্ড সেন্টারে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করে হামলা চালায়। এরপর তারা ইসরায়েলি মেটুলা এবং আল রাহেব পোস্টগুলোতে নজরদারি সরঞ্জামগুলিকে লক্ষ্য করে হামলা চালায়। এদিকে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক, সংক্ষেপে IRI, যারা সন্ত্রাস বিরোধী যোদ্ধাদের একটি বড় গোষ্ঠী, তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা গুরুত্বপূর্ণ ইসরায়েলি সাইটগুলিকে লক্ষ্যবস্তু করে হামলা করেছে। গোষ্ঠীটি জোট অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তর পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর হাইফাতে একটি লক্ষ্যবস্তুকে টার্গেট করে একটি কামিকাজে ড্রোন উৎক্ষেপণ করে। গোষ্ঠীটি বলেছে যে প্রতিশোধমূলক এই অভিযানটি ইসরায়েলি শাসনের বিরুদ্ধে এবং গাজার ফিলিস্তিনি জনগণের সমর্থন আদায়ে তাদের অভিযানের দ্বিতীয় পর্যায়ের অংশ। অক্টোবরের শুরুতে দখলদার শাসক গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর থেকে ইরাকের ইসলামিক প্রতিরোধ বাহিনী ইসরায়েলের লক্ষ্যবস্তুতে এরকম অনেক হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলি দখলকৃত অঞ্চলগুলিতে আশ্চর্যজনক প্রতিশোধমূলক অভিযান চালানোর পর ৭ই অক্টোবর থেকে জায়নবাদী ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। যুদ্ধের সাথে সাথে শাসক গোষ্ঠী উপকূলীয় অঞ্চল প্রায় সম্পূর্ণ অবরুদ্ধ করে ফেলেছে, আর এর ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে খাদ্যদ্রব্য, ওষুধ, বিদ্যুৎ এবং পানির সরবরাহ অনেকটাই কমে গেছে। হিজবুল্লাহর কাছ থেকে প্রতিশোধমূলক হামলার প্ররোচনায় ইসরায়েলি সামরিক বাহিনী প্রথম থেকেই লেবাননের ভূখণ্ডের বিরুদ্ধেও হামলা চালিয়ে আসছে। পরিস্থিতি বলছে যতক্ষণ পর্যন্ত তেল আবিব সরকার গাজায় আক্রমণ চালিয়ে যাবে ততক্ষণ স্বাধীনতাকামী যোদ্ধাদের আন্দোলনটি তাদের প্রতিশোধমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গত ৭ই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণহানি হয়েছে ফিলিস্তিনের হাজার হাজার মানুষের। এ পর্যন্ত কমপক্ষে ৩৫,৮০০ গাজাবাসীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যাদের বেশিরভাগই মহিলা, শিশু এবং কিশোর। আরও ৮০,২০০ ফিলিস্তিনি নাগরিক এই যুদ্ধে আহত হয়েছেন। যতক্ষণ না এই আগ্রাসী আক্রমণ বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত স্বাধীনতাকামীরা এই অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাবেন, এমনটাই তাদের অঙ্গীকার।